এমনিতে আমরা বিয়ে হওয়া বেটি সালারা এনা কিছু হলেই স্বামীকে কান ঝালা পালা করে দিই যে তোমাকে বিয়ে করে আমরা কি পাইছি তোরা যে কত কি পাইছিস বোন এ কথা তোকে ভাতারা তোর জীবনও বলবে না তাই বলেছি শুন আমি তোকে ভাতারের পক্ষ হয়ে বলে দেবো তোরা তোকে ভাতারের বাইতে সে কি পাইছি তো তোরা মনোযোগ দিয়ে শুন। প্রথমত তোরা ভাতারের সাথে বিয়ে হয় একটা সাইনবোর্ড পাইছি সাইনবোর্ড যে সাইনবোর্ড তোকে পরিচয় দেওয়া থাকে যে তোরা বিবাহিত। এই সাইনবোর্ড লিয়া কোনো জায়গা যদি যাইস কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কার কে তখন তোরা সোজাই বলবো আমি অমুকের বউ তোর নাম দিয়ে তোর কোনো পরিচয় নাই। ভাতারের সাথে বিয়ার পরে ভাতার তোর এই পরিচয় পত্রটা দেয় তারপর ওই যে ভাতারের বাড়ি যত কাম এই দায়িত্ব সব তোর যত দূর সব তোর তুই একটা বাচ্চা পয়দা করবো বাচ্চা মানুষ করবো কিন্তু বাচ্চার অসুখ হলে দোষ পাবো তুই অবশ্যই তুই সংসার যত অমঙ্গল সব দোষ তোর তো পাওয়ার কি আছে তোকে মনে হয় এত কিছু পাইছিস ভাতারে পাইতে সে তাও তোকে মন ভরে না। তাহলে শুন আমি আরো স্পেশাল কিছু পাওয়ার কথা মনে করে দিচ্ছি তোকে অনুপস্থিতে তোকে শ্বশুরবাড়ির যে মিটিং গুলা হয় ওটা তোর নামেই হয় তুই একটা সেলিব্রিটি তুই ভাতার সাথে বিয়ে হয় তুই একটা সেলিব্রিটি হয়ে গেছিস তোকে ভাতার তোকে এত বড় একটা সেলিব্রিটি বানালো তাও তোকে দুঃখ ফুরাই না মনের যে তোর ভাতার সাথে বিয়ে হয় তোরা কি পাইছিস। তাহলে শুন আমি বলেছি আরো শুন তোরা ভাতার নামক একটা কলার গাছ পাইছিস কলার গাছ সেই কলার গাছের কাছে তোরা যতই মনে দুঃখ কষ্টের মা বোনের নিন্দা কর তার আত্মীয় স্বজনের নিন্দা কর সেই কলার গাছ কোনো উত্তরই দিবে না সেই কলার গাছ থেকে কোনো শব্দই বের হবে না। কিন্তু এই কলার গাছের কাছে মা বোন যদি কোনো নিন্দা করে যে তোর বউ এটা করলো সেই কলার গাছ সাথে সাথে বীর পুরুষ হয়ে তোর সামনে আসবে তোর বিচার করার জন্য তখন ওই দাবা থুমবে কলার গাছ হয়ে যাবে গাম্বাট মহাপুরুষ বীর পুরুষ। তারপর ওই ভাতার তোরক বিয়ে করে নিয়ে সুন্দর একটা চাকরি দিয়ে দিছে তোরা বান্দি তুই ঘরে সব কাজকর্ম করবো সংসারের মঙ্গল কামনা করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো দোয়া করবো ভোর 3টার সময় ঘুমার থেকে উঠবো বেলা উঠার আগে লাইট জুড়ে দে ঘর দূর সব পরিষ্কার করে আগনা বাড়ি ঝাড়ঝাড়া দিব তারপর শ্বশুর ঘুমার থেকে উঠার আগে গরম গরম ভাত তরকারি সামনে আগে দিব। এই এত সুন্দর চাকরি পাইছি তাও তোকে এত কষ্ট আবার এত সুন্দর বাড়ি তোর সেটা তুই কাম করবো তোর দায়িত্বে তারপর রান্নাঘর তোর রান্না সব দায়িত্ব তোর তারপরে বাচ্চা কাচ্চা পয়দা করবো তুই দেখাশোনা করবো তুই হাগা মতো শাশু পরিষ্কার করবো তুই বাচ্চা কাচ্চা সেবা যত্ন করবো তুই রাতের পর রাত জায়গা বাচ্চা কাচ্চা মাস করবো চোখের নিচে কালি ফেলবো তুই কিন্তু অধিকারের বেলায় দাদা দাদির অধিকার বেশি প্রচুর অধিকার চাচার অধিকার মায়ের অধিকার বেলাকের অধিকার। তারপর তো বাচ্চা যত ভালো গুণ তার গায়ের রং ফর্সা সব তার দাদা দাদির মতন হয়েছে ফুপুর মতন হয়েছে বাপের মতন হয়েছে নম্রভদ্র হলে বলে পুরাই ফুপির মতন হয়েছে দুষ্টুমি করলে মায়ের মতন হয়েছে গোটায় মা যেরকম মা সেরকম চাও তারপর যে আন্না বেশি দুষ্টুমি করলে তাহলে বলবে খালার মতন হয়েছে নানার মতন হয়েছে রানীর মতন হয়েছে মানে তোর জ্বর গোষ্ঠী গোটাই খারাপ খালি তোর ভালো স্পেশাল হলো তোর ভাতারের গোষ্ঠী। আর স্পেশাল যে কথা সেটা হলো ভাতারের বাড়িতে ভাতারের বাড়ি হয় এটা হলো একটা বাঁশের ঝাড় এই ভাতারের বাড়িতে তোরা কিছু খেতে পা না পা বাঁশ কিন্তু ঠিক মতন খেতে হবো।